একটু খেয়াল করে দেখেন এখানে সেকশন গুলো কি কি আছে। এটা হচ্ছে স্লাইডার সেকশন। এইখানে যে স্লাইডার সেকশনটা আমরা এটার মাধ্যমে কন্ট্রোল করব। স্লাইডার্স কোন সেকশনটা? এখানে যে ইমেজ গুলো যে স্লাইড হচ্ছে এই সেকশনটা, অর্থাৎ নতুন কোনো যদি আমরা ইমেজ এখানে দিতে চাই, এখানে এই যে এই শিরোনাম সহ এই টাইটেল সহ যদি আমি এখানে কোনো ইমেজ পরিবর্তন করতে চাই অথবা দিতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে এই সেকশনটা। এই সেকশনের মধ্যে আমি যদি এইখানে ক্লিক করি তাহলে যত স্লাইডার আছে সব দেখা যাবে। আমি ক্লিক করছি, তাহলে দেখেন এখানে যতগুলো স্লাইডার আছে এই স্লাইডার গুলো এখানে দেখা যাচ্ছে। আর আমি যদি চাই যে এটার কোনো একটাকে পরিবর্তন করব, চেঞ্জ করব, তাহলে খেয়াল করে দেখুন এই পরিবর্তন করার জন্য এইখান থেকে যে কোনো একটাতে টিক চিহ্ন দিয়ে অথবা উইদাউট টিক চিহ্ন, এই যে এডিট যে লেখাটা দেখছেন এখানে ক্লিক করলে এইখানে যেটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেটা এই এডিট ওখানে দেখেন, খেয়াল করে দেখেন যে কার্সর নিলেই আপনার এই লেখাগুলো অ্যাক্টিভ হচ্ছে। এইখানে যে ট্র্যাশ যে লেখাটা দেখছেন এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আর এই এডিট এটাতে যদি ক্লিক করি তাহলে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এখানে আমি এখন ক্লিক করলাম, তাহলে এই যে স্লাইডারটা চলে আসছে, এখানে শিরোনামটা পরিবর্তন করে দিতে পারেন। আর এখানে ধরেন এই যে ইমেজটা চেঞ্জ করতে চাইলে এটা রিমুভ করে দেবেন, রিমুভ করে দিয়ে আবার যেভাবে আমরা ইমেজ আনা দেখাইছি ওইভাবে ইমেজ আনতে পারবেন। অর্থাৎ এখানে অথবা নতুন যদি আর একটা আনতে চান অ্যাড নিউ, আমি এখানে স্লাইডারের শিরোনাম যদি চেঞ্জ করে দিই যে এখানে পিঠা উৎসব, যদি আমরা এখানে লিখে দিই, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে পিঠা উৎসব। আমি এটার শিরোনামটা চেঞ্জ করে দিলাম। শিরোনামটা চেঞ্জ করে দিয়ে আপনি চাইলে এইটার কপি করে এই যে এখানে লিঙ্কটা দেখেন নিউ স্লাইড আছে এটাও চেঞ্জ করে দিতে পারেন। এখানে ওইটা বাদ দিয়ে নিউ স্লাইডটা বাদ দিয়ে এখানে এই লিঙ্কটাকেও চেঞ্জ করে দিতে পারেন। এখন লিঙ্ক কিন্তু এটা হয়ে গেল আপডেট। জাস্ট আপডেট দিয়ে দিলেই এটা হয়ে যাবে। আমরা যদি এখন এখানে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এই যে পিঠা উৎসব খিলক্ষেত কারিগরি কলেজ। ঠিক আছে, এখানে কিন্তু নিউ স্লাইড ছিল। আচ্ছা, আর আপনি চাইলে এখানে এখানে ক্লিক করেও অ্যাড নিউ স্লাইড আনতে পারবেন, আবার এখানে ক্লিক করেও অ্যাড নিউ স্লাইড আনতে পারবেন। এবার যদি আপনি এই সেকশন থেকে এসে যদি এই সেকশনে কোনো কাজ করতে চান, অর্থাৎ এই ইমেজটা পরিবর্তন করতে চান এখান থেকে এই লেখা সহ, তাহলে আপনাকে এই ফিচার ইমেজে আসতে হবে। ফিচার ইমেজে সেম এই অ্যাড নিউ অথবা এখানে ক্লিক করলে যতগুলো ফিচার আছে ততগুলো দেখতে পারবেন। এখানে আসলে এই যে একটা আছে মুজিব কর্নার, আর এখানে যে নামটা আছে হচ্ছে এই যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। তো আমরা এখানে এই শিরোনামটাও দিয়ে দিতে পারি। অথবা যদি চান যে না এখানে নতুন একটা ইমেজ নিয়ে আসবো, তাহলে এখান থেকেও আনতে পারবেন অ্যাড নিউ করলে, অথবা এখান থেকেও আনতে পারবেন। এই যে ফিচারে যেহেতু আছি তাহলে এইটা আর এটা সেম। এখানে ক্লিক করলে দেখেন এই যে এখানে শিরোনাম দেবেন আর এখানে গিয়ে ফিচার ইমেজ নিয়ে আসবেন। এখানে ক্লিক করলে দেখাইছি যে আপনার যদি এখান থেকে কোনো ইমেজ চয়েস হয় তাহলে এখান থেকে আনবেন, না হলে এখান থেকে আপলোড দিয়ে কম্পিউটার থেকে নিয়ে আসবেন। এই হলো আমাদের এই এই সেকশনের কাজ। এরপরে যদি আসি আমরা এইখানে, অর্থাৎ নোটিশ যে সেকশনটা আছে সেটা হচ্ছে এখানে দেখেন লেখাই আছে নোটিশ, এক সেম আগের মতোই। সেটা কি যে আপনি এই নোটিশটা চাইলেই এই যে এডিট করতে পারবেন, অথবা এটা দিয়ে ডিলিট করতে পারবেন, অথবা নতুন নোটিশ যদি আনতে চান তাহলে এখানে ক্লিক করলে যে আপনি এই যে এখানে নোটিশের শিরোনাম দিয়ে এইখানে দেখেন টেক্সট এরিয়া আছে এখানে বিশাল, এখানে আপনি গিয়ে নোটিশ লিখে দিতে পারবেন। এরপরে আসেন
যে এই সেকশন এখানে কলেজের যে সমস্ত কোর্স গুলো আছে, যেমন ধরেন আপনার এখানে দুটা কোর্স, একটা হচ্ছে এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা, একটা হচ্ছে এসএসসি। এরকম আরো যদি নতুন কোনো কোর্স এখানে পাবলিশ করতে চান, জাস্ট এখানে এই যে কোর্স সেকশনে গিয়ে এখানে অ্যাড নিউ কোর্স, এখানে আপনি কোর্স অ্যাড নিউ কোর্স দিলে আপনি কোর্স অ্যাড করতে পারবেন। অথবা এখানে যদি ক্লিক করি, খেয়াল করে দেখেন যে এইখানে ক্লিক করলে যে আগের যে কোর্স গুলো ছিল সেই সব সমস্ত কোর্স এখানে চলে এসেছে। আর যদি আমি নতুন কোনো কোর্স যোগ করতে চাই তাহলে এখানে অ্যাড নিউ কোর্স, এইখানে অ্যাড নিউ কোর্সে গিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে যে ইন্টারফেস আসবে, একটু ওয়েট করলে দেখতে পারবেন। এইখানে এইখানে কোর্সের শিরোনামটা দেবেন, টাইটেলটা দেবেন, আর এইখানে আপনি আপনার টেক্সট গুলো দেবেন। টাইটেল দেওয়ার পরে নিচে টেক্সট গুলো দেবেন, দিয়ে জাস্ট আপনি খেয়াল করে দেখবেন যে এখানে এখানে যে পাবলিশ বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, জাস্ট পাবলিশ করে দিলেই তখন হয়ে যাবে এটা। আচ্ছা, এরপরে আপনি যদি আপডেট করতে চান এই কোর্সগুলো, ধরেন এখন দুইটা কোর্স আছে, যে কোনো একটা কোর্স আপডেট করতে চাচ্ছেন, তাহলে জাস্ট এখানে এডিটে ক্লিক করে এই যে আপনি এখানে এটার টাইটেলটা দিয়ে দিয়েছেন। টাইটেল টাইটেলের মধ্যেই শিরোনাম চলে গেছে। এটা হচ্ছে আপনাদের হেডলাইন ছিল। আর পরবর্তীতে যে এখন এইখানে বিভিন্ন ধরনের যে টেক্সট গুলো আছে, আপনি টেক্সট গুলো সেকশন বাই সেকশন এখানে আহ লিখে দিতে পারেন, অথবা আগে লেখা থাকলে কপি পেস্ট করে দিলেও হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে দেওয়ার পরে জাস্ট আপডেট, এই যে এখানে আপডেট বাটনটা আসবে, খেয়াল করে দেখেন যে এখানে আপডেট বাটনটা চলে আসবে নতুন করে দিলেই। ঠিক আছে, তো শিরোনাম, ধরেন এইটা শিরোনামটা যদি কপি করে, এই শিরোনামটাকে আমি কপি করে এখানে যেহেতু শিরোনাম নামে একটা অপশন আছে আমি এখানে বসাই দিলাম, তাহলে এই যে দেখেন এখানে আপডেট অপশনটা চলে আসছে, আপডেট দিয়ে দিলাম। তাহলে এখন আমি যদি যাই এখানে রিফ্রেশ করি, খেয়াল করে দেখুন, রিফ্রেশ করলে আমরা এইচএসসি আই থিঙ্ক এটা, হ্যাঁ, রিড মোডে গেলে আমরা দেখতে পারবো এই যে এটা শিরোনাম সার্টিফিকেট বিজনেস। এখান থেকে কপি, হয়তো পুরোটা কপি হয়নি, ভুল করে আহ, এই এটা ছিল শিরোনাম আই থিঙ্ক, এই শিরোনামটা ওখানে কেটে গেছে। যে খেয়াল করে দেখেন যে এখানে যে শিরোনামটা দেওয়া হয়েছিল এই যে কেটে গেছে এখানে। তাহলে শিরোনামটা বসায় দিই, এখানে যদি শিরোনামটা বসায় দেন, কেটে দেন, কেটে দিয়ে বসায় দিলাম। এখন দিয়ে যে আপডেট দিয়ে দিন, আর আপডেট দিলেই আপনার এখানে চেঞ্জ হয়ে যাবে, শিরোনামটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি পোস্ট করতে থাকেন, তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানান, অথবা আমি এসে আপনাকে এটা দেখাই দেবো ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই।